আজকে আমরা একটা বেশ অদ্ভুত কিন্তু দারুণ ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো। সেটা হলো গুগলের ডপলগ্যাঙ্গার এফেক্ট। নামটা শুনেই কেমন যেন মনে হচ্ছে, তাই না? অনলাইনে কি আমাদের কোনো যমজ ভাই বা ডিজিটাল প্রতিচ্ছবি ঘুরে বেড়াচ্ছে? ব্যাপারটা যতটা অদ্ভুত শোনাচ্ছে, এর পেছনের ঘটনাটা কিন্তু তার চেয়ে অনেক বেশি ভাবার মতো। আচ্ছা, একটা সহজ প্রশ্ন দিয়ে শুরু করা যাক, কি বলেন? ধরুন দুজন মানুষ ঠিক একই সময়ে একই কিওয়ার্ড দিয়ে গুগলে কিছু একটা সার্চ করল। কি মনে হয়, তাদের সার্চ রেজাল্ট কি একদম হুবহু একই রকম আসবে? আমাদের বেশিরভাগেরই হয়তো মনে হবে, হ্যাঁ অবভিয়াসলি একই আসবে। কিন্তু মজার ব্যাপার হলো, বাস্তবতা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। এই যে দেখুন, স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে, এটা একটা বাস্তব পরীক্ষার ফলাফল। দুজন আলাদা ইউজার একই শব্দ ইজিপ্ট লিখে সার্চ করেছে, কিন্তু ফলাফলটা খেয়াল করুন। একজনের কাছে রেজাল্ট এসেছে কায়রোর সাম্প্রতিক রাজনৈতিক বিক্ষোভের খবর, আর অন্যজন দেখছে পিরামিডের ছবি আর প্রাচীন মিশরের ইতিহাস। দেখুন, একই শব্দ, অথচ দুজনের জন্য গুগল দুটো আলাদা জগৎ তৈরি করে দিয়েছে। এই যে অদৃশ্য দেয়ালটা, একেই বলা হয় ফিল্টার বাবল। তাহলে এই ফিল্টার বাবল জিনিসটা আসলে কি? ইন্টারনেট অ্যাক্টিভিস্ট এলি প্যারিসার প্রথম এই টার্মটা ব্যবহার করেন। সহজ করে বললে, এটা হলো তথ্যের একটা ব্যক্তিগত বুদবুদ, যা অ্যালগোরিদম তৈরি করে আমাদের জন্য। মানে আমাদের আগের সার্চ, ক্লিক আর অনলাইন অভ্যাসের উপর ভিত্তি করে ইন্টারনেট ঠিক করে দেয় যে আমরা কি দেখতে চাই, আর ঠিক সেটাই আমাদের সামনে তুলে ধরে। কিন্তু এই যে এত কথা হচ্ছে, এটা কি শুধুই একটা থিওরি, নাকি এর পেছনে সলিড কোনো প্রমাণও আছে? চলুন একটা দারুণ গবেষণার গভীরে যাই, যেখানে গুগলকে সরাসরি পরীক্ষা করে দেখা হয়েছিল। এই রহস্যটা বোঝার জন্য আমরা আয়োওয়া ইউনিভার্সিটির একটা গবেষণার দিকে নজর দেব। গবেষকরা দেখতে চেয়েছিলেন আমাদের ব্যক্তিগত বিশ্বাস বা মতামত কি গুগলের সার্চ রেজাল্টকে সত্যি প্রভাবিত করতে পারে, মানে গুগল কি আমাদের মনের কথা বুঝে ফেলে। তাদের গবেষণার পদ্ধতিটা ছিল খুবই সহজ কিন্তু দারুণ কার্যকর। ফার্স্ট স্টেপ, তারা অ্যাবর্শনের মতো একটা বিতর্কিত বিষয়ে 227 জন ছাত্রছাত্রীর মতামত নিলেন। এরপর তাদের কয়েকটা নির্দিষ্ট টপিক দিয়ে গুগলে সার্চ করতে বলা হলো, আর শেষে তারা কে কী লিখে সার্চ করেছে আর তার বিনিময়ে কী রেজাল্ট পেয়েছে সেই পুরো ডেটাটা তারা অ্যানালাইজ করলেন। তো এই গবেষণার সবচেয়ে অবাক করা ফাইন্ডিং কী ছিল? চলুন এবার সেই দিকেই যাওয়া যাক। আর ফলাফলটা ছিল সত্যি বলতে বেশ চমকে দেওয়ার মতো। গবেষণার মূল ফাইন্ডিংটা ছিল একদম পরিষ্কার। দেখা গেল যারা অ্যাবর্শনের পক্ষে আর যারা এর বিপক্ষে, তারা একই টপিকে সার্চ করে সম্পূর্ণ ভিন্ন রেজাল্ট পেয়েছে। তার মানে আমাদের সেই প্রথম প্রশ্নের উত্তরটা পাওয়া গেল, না, দুজন মানুষ একই জিনিস সার্চ করে একই রেজাল্ট পায় না। কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপারটা কি ছিল জানেন? এই ভিন্ন রেজাল্টের কারণটা কিন্তু সার্চ হিস্ট্রি ছিল না, যা আমরা সাধারণত ভেবে থাকি। আসল কারণটা ছিল আরও সূক্ষ্ম একটা ব্যাপার। তারা সার্চ করার সময় যে শব্দগুলো ব্যবহার করছিল, সেই শব্দগুলোতেই, মানে অবচেতন মনেই তারা এমন সব শব্দ বেছে নিচ্ছিল যা পুরো খেলার মোড় ঘুরিয়ে দিচ্ছিল। এই স্লাইডের উদাহরণটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, একই ঘটনা নিয়ে জানতে একদল লোক সার্চ করেছে অ্যাবর্শন করানোর জন্য ডাক্তারকে বরখাস্ত করা হয়েছে, আর অন্যদিকে বিপরীত মতাদর্শের মানুষজন সার্চ করেছে অবৈধভাবে ভ্রূণ বিক্রি। ঘটনা কিন্তু একটাই, কিন্তু শব্দচয়নের কারণে গুগল তাদের দুজনকে দুটো সম্পূর্ণ ভিন্ন তথ্য জগতে পাঠিয়ে দিচ্ছে। তো প্রশ্নটা হলো, এমনটা কেন হয়? কিভাবে আমাদের অবচেতন মনের এই শব্দচয়ন গুগলের অ্যালগোরিদমকে প্রভাবিত করে? এর পেছনে একটা খুব পাওয়ারফুল সিস্টেম কাজ করে। এই যে ছবিটা দেখছেন, এটা পুরো ব্যাপারটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে। এটা আসলে একটা চক্র, একটা লুপের মতো কাজ করে। শুরুটা হয় আমাদের বিশ্বাস দিয়ে, যা আমাদের সার্চের শব্দগুলোকে ঠিক করে দেয়। তারপর সেই শব্দগুলোর উপর ভিত্তি করে গুগল আমাদের রেজাল্ট দেখায়, আর শেষে সেই রেজাল্টগুলো আমাদের পুরনো বিশ্বাসকেই আরও মজবুত করে তোলে। একটা চক্র, তাই না? এই চক্রের পেছনে যে টেকনোলজিটা কাজ করে, সেটার একটা গালভরা নাম আছে, কোলাবোরেটিভ ফিল্টারিং। সহজ ভাষায় বললে, গুগল দেখে যে আপনার মতো একই রকম শব্দ ব্যবহার করে অন্য মানুষ কোন কোন লিঙ্কে বেশি ক্লিক করেছে। এরপর অ্যালগোরিদম ধরে নেয় যে আপনারও হয়তো ওই একই জিনিস ভালো লাগবে, আর তাই আপনাকেও ঠিক সেই রেজাল্টগুলোই আগে দেখায়। তাহলে পুরো লুপটা যদি আমরা ধাপে ধাপে দেখি, ব্যাপারটা এরকম। ১. আপনার আগে থেকেই থাকা বিশ্বাসটা আপনার শব্দচয়নকে প্রভাবিত করে। ২. অ্যালগোরিদম আপনাকে সমমনা অন্য ইউজারদের একটা গ্রুপে ফেলে দেয়। ৩. এরপর সেই গ্রুপের অন্য সবার পছন্দ করা রেজাল্টগুলো আপনার সামনে তুলে ধরে। আর ৪ নম্বর ধাপে ওই রেজাল্টগুলো দেখে আপনার পুরনো বিশ্বাসটা আরও গেড়ে বসে। আর এভাবেই এই চক্রটা চলতেই থাকে। কিন্তু এই ফিল্টার বাবেল কি শুধু আমাদের ব্যক্তিগত ব্যাপারই সীমাবদ্ধ?
একদমই না। যখন কোটি কোটি মানুষ নিজেদের এমন আলাদা আলাদা তথ্য বুদবুদের মধ্যে থাকতে শুরু করে, তখন এর সামাজিক প্রভাবটা কিন্তু অনেক বড় আর গভীর হয়ে দাঁড়ায়। এই গবেষণাতেই পরিষ্কারভাবে দেখা গেছে যে যারা প্রো লাইফ মনোভাবের তারা ডানপন্থী নিউজ সোর্সের রেজাল্ট বেশি পেয়েছেন, আর যারা প্রো চয়েস তারা পেয়েছেন বামপন্থী মিডিয়ার রেজাল্ট। আর এর ফলেই তৈরি হয় একটা এপিস্টেমিক বাবল বা জ্ঞানীয় বুদবুদ, মানে এমন একটা অবস্থা যেখানে আমাদের মনে হতে শুরু করে যে আমরা যা ভাবছি সেটাই একমাত্র সত্যি আর বাকি সবাই ভুল। এটা সমাজে বিভেদ তৈরি করা ছাড়া আর কিছুই করে না। এই সমস্যাটা এতটাই গুরুতর যে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামাও এটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তার কথাটা ছিল এরকম: আমরা নিজেদের বাবুলের মধ্যে এমনভাবে ঢুকে পড়ি যেখানে আমাদের মতের সাথে সবাই একমত, ফলে আমাদের ধারণাগুলোকে চ্যালেঞ্জ করার মতো কেউ থাকে না। আর এটা একটা সুস্থ গণতন্ত্রের জন্য খুবই বিপজ্জনক। তাহলে এর থেকে বের হওয়ার উপায় কি? আমরা কি সারা জীবনে অদৃশ্য বাবলের মধ্যেই আটকে থাকব? একদমই না। সৌভাগ্যবশত এই বাবলটা ফাটানোর কিছু কার্যকরী উপায় কিন্তু আছে। এই অ্যালগরিদমিক ফিল্টারিং থেকে বাঁচতে হলে কিছু জিনিস মাথায় রাখা যেতে পারে, যেমন প্রাইভেসি ফোকাসড সার্চ ইঞ্জিন, ধরুন ডাকডাকগো বা স্টার্ট পেজ ব্যবহার করা যেতে পারে। সচেতনভাবে নিজের মতের বাইরের কন্টেন্ট বা আর্টিকেল খোঁজা, নিয়মিত সার্চ হিস্ট্রি ডিলিট করা, আর টার্গেটেড অ্যাড বন্ধ করে দেওয়া। আর সবচেয়ে জরুরি, কোনো কিছু বিশ্বাস করার আগে অবশ্যই ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট দিয়ে তা যাচাই করে নেওয়া। আরেকটা দারুণ কার্যকর উপায় হল গুগলকে ডেটা সংগ্রহ করা থেকেই কিছুটা আটকে দেওয়া। এই যে স্ক্রিনে যে স্টেপগুলো দেখা যাচ্ছে, এগুলো ফলো করলে আপনার গুগল অ্যাক্টিভিটি অটোম্যাটিক্যালি ডিলিট হয়ে যাবে। আপনি নিজেই সেট করে দিতে পারবেন যে ৩ মাস বা ১৮ মাস পর পর আপনার ডেটা যেন মুছে যায়। এটা গুগলের পার্সোনালাইজেশন বাবলটাকে অনেকটাই দুর্বল করে দেয়। সবশেষে একটা প্রশ্ন রেখে যাওয়া যাক: যদি অনলাইন জগৎটা আমাদের পছন্দ অনুযায়ী একদম নিখুঁতভাবে সাজানো থাকে, তাহলে এমন কি হতে পারে না যে আমরা বাস্তবতার একটা বড় অংশ দেখা থেকেই নিজেদের বঞ্চিত করছি? এমন কোনো জরুরি সত্যি কি আড়ালেই থেকে যাচ্ছে যা আমাদের এই ফিল্টার বাবলটা আমাদের দেখতেই দিচ্ছে না? ব্যাপারটা একবার ভেবে দেখা দরকার, তাই?